নমস্কার বন্ধুরা, এই ভিডিও সিরিজে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আপডেটেড ফি স্ট্রাকচার নিয়ে কিন্তু আলোচনা করে নেব এবং একটা ভিডিও দিয়ে তোমাদের প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার ডিটেলসও কভার করে দেবো, যাতে তোমাদের মেডিকেল কলেজগুলোকে সাজাতে সুবিধা হয় এবং তোমরা ফি স্ট্রাকচার ওয়াইজ কলেজগুলোকে একটা প্রেফারেন্স লিস্ট হিসাবে, এছাড়া তুমি কোন কোন কলেজের জন্য দিতে ইচ্ছুক বা কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক ফি স্ট্রাকচার ওয়াইজ বলতে পারো, এবং বাকি সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে সেগুলো যেহেতু তোমরা সুবিধা হতে পারে, তো সেইগুলো বিচার বিবেচনা করে আমরা কিন্তু প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমাদের ফি স্ট্রাকচারগুলো যেগুলো আপডেটেড সেগুলো কিন্তু জানিয়ে দেবো। এবং আজকের যে মেডিকেল কলেজটি সেটা হচ্ছে আইকেয়ার মেডিকেল কলেজ, যেটা হলদিয়াতে অবস্থিত, এবং এই মেডিকেল কলেজটার ফি স্ট্রাকচার কিছুটা রিভাইজড হয়েছে এবং যদিও এটাকে প্রফেশনাল বলা হয়েছে, এবং নতুন যে ফি স্ট্রাকচারটা মানে যেটা তোমাদের ফাইনাল ফি স্ট্রাকচার যেটা তোমাদের ওয়েবসাইট আপলোড পরে হবে, সেটা কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দেবো। এবং এর যে ফি স্ট্রাকচারটা বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশান অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এখানে বলা হয়েছে দেখো, ফলোয়িং ফি স্ট্রাকচার ইজ প্রভিশনাল, ইনস্টিটিউট হ্যাজ অ্যাপ্লাইড রিভাইজড ফি স্ট্রাকচার বিফোর দ্য পার্মানেন্ট ফি স্ট্রাকচার কমিটি, অ্যাডজাস্টমেন্ট অফ ফি ইফ এনি উইল বি ডান দেয়ার আফটার। ঠিক আছে, তো MBBS ফি স্ট্রাকচার 2025 এবং 2026। তো স্টেট কোটার ক্ষেত্রে দেখো, টিউশন ফি পার সেমিস্টার 4 লাখ টাকা। ঠিক আছে, 50টা MBBS রেন্টাল ক্যাপাসিটি, এবং অ্যাডমিশন ফিজ হচ্ছে 50,000 টাকা, যেটা হচ্ছে নন রিফান্ডেবল। তুমি ধরো একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে অন্য একটা কলেজে গিয়ে আপগ্রেড হয়েছো, ধরো তুমি রাউন্ড ওয়ানে আমি ধরলাম আইকেয়ার পেয়েছো, রাউন্ড টুতে তুমি কেপিসি পেলে, তো তুমি আপগ্রেড করলে, তুমি রাউন্ড টুতে কেপিসি গেলে, তোমার কিন্তু 50,000 টাকা যেটা অ্যাডমিশন ফিস সেটা কিন্তু নন রিফান্ডেবল। তো অ্যাডমিশন ফিসটা তুমি আর পাবে না, বাকি তুমি সমস্ত কিছু ফেরত পাবে। কশন মানি রিফান্ডেবল, এটা তুমি MBBS কারিকুলাম শেষ হলে ফেরত পেয়ে যাবে, সেটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। স্পোর্টস অ্যান্ড এগ্রিকালচার ফি ওয়ান টাইম পেমেন্ট করতে হয় 25,000 টাকা। লাইব্রেরি রেজিস্ট্রেশন ফিস ওয়ান টাইম মানে একবারই দিতে হবে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে কি পড়ছে দেখো, টিউশন ফিস পার সেমিস্টার তাহলে কত পড়ছে, এখানে 4 লাখ টাকা করে পড়ছে, 9টা সেমিস্টার 36 lakhs আন্ডার স্টেট কোটা। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে কি বলা হয়েছে, টোটাল অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন ইন রেস। দেখো, টিউশন ফি 1+1 2 সেমিস্টার, দুটো সেমিস্টার ফিস তোমাকে দিতে হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু এই ফিসগুলো তোমাকে যোগ করতে হচ্ছে। অর্থাৎ কীরকম হচ্ছে ব্যাপারটা, 4 লাখ টাকা করে দুটো সেমিস্টার 8 লাখ টাকা, তার সঙ্গে 50,000 অ্যাডমিশন ফিস, 15,000 হচ্ছে তোমার কশন ডিপোজিট, 25,000 হচ্ছে তোমার এগ্রিকালচারাল ওই কালচারাল অ্যান্ড স্পোর্টস ফিস, এছাড়াও লাইব্রেরি হচ্ছে 10,000। তো টোটাল হচ্ছে 9 লাখ টাকা তোমাকে ডিউরিং অ্যাডমিশন পেমেন্ট করতে হচ্ছে। এছাড়াও কিন্তু বাকি যেগুলো ব্যাপারগুলো থেকে থাকে, তাহলে টোটাল অ্যাডমিশনের সময় তোমাকে পেমেন্ট করতে হচ্ছে 9 লাখ টাকা, আরও কিছু যেগুলো থেকে থাকে সেগুলো তো থাকবেই। তো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমাদের দিতে হচ্ছে 11 লাখ টাকা করে পার সেমিস্টার ফিস, এছাড়াও অ্যাডমিশন ফিস 50,000 টাকা, কশন ডিপোজিট 15,000 টাকা, স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস 25,000 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি লাইব্রেরির ক্ষেত্রে 10,000 টাকা। টোটাল হচ্ছে 12 লক্ষ টাকা। এখানে তুমি এটা দেখতে পাচ্ছ যে 23 লাখ টাকা তোমাকে ডিউরিং অ্যাডমিশন এখানে পেমেন্ট করতে হচ্ছে। এবার হোস্টেল ফিসটা একটু দেখে নিই, 2025-26 কী বলা হয়েছে। হোস্টেল ফিস হচ্ছে ট্রিপল নন এসি রুম, যেটা কস্ট পার অ্যানাম ইনক্লুডিং ফুড 1,70,000 টাকা। ঠিক আছে, কশন ডিপোজিট 10,000 টাকা, যেটা হচ্ছে রিফান্ডেবল, এবং হোস্টেল যে রেজিস্ট্রেশন ফিস সেটা হচ্ছে 10,000 ওয়ান টাইম। ঠিক আছে, এই হচ্ছে আইকেয়ার মেডিকেল কলেজের যে ফি স্ট্রাকচারটা তোমাদের ওখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটে, তোমরা সেটা কিন্তু ভিজিট করে দেখতে পারো। এবং এই ফি স্ট্রাকচারটা কিন্তু এখনও পর্যন্ত প্রভিশনাল বলা হয়েছে, এবং ফাইনাল আপডেট করলে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের আপডেট এটাই ছিল, এবং এর পরের ভিডিওগুলোতে আমরা বাকি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ফি স্ট্রাকচার নিয়ে ডিটেলসে কভার করে দেবো। তোমাদের কাউন্সেলিংয়ের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে, যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা ডিটেলসে গাইড পেয়ে যাবে, এবং তোমাদের কাউন্সেলিংয়ের লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।